আসসালামু আলাইকুম। আইএলটিএস এর আরেকটি ক্লাসে সবাইকে স্বাগত। আইএলটিএস এর রিডিং এবং লিসেনিং মডিউলে কখনো একটি মাত্র শব্দ একজন শিক্ষার্থীকে সঠিক আনসার খুঁজে পেতে সাহায্য করে। তেমনই একটি শব্দ হচ্ছে এন্ড। আজকের এই ভিডিওতে বিস্তারিত এন্ড নিয়ে আলোচনা করব এবং এন্ড কীভাবে একজন শিক্ষার্থীকে আনসার খুঁজে পেতে সাহায্য করে তা কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে দেখিয়ে দিব। প্রথমে আমাদের জানা উচিত এন্ড কোন পার্টস অফ স্পিচ। এন্ড হচ্ছে কনজাংশন এবং এন্ডের কাজ হচ্ছে গোটকের মতো দুইটি জিনিসকে জুড়ে দেওয়া। এখন এন্ড কোন কোন বিষয়কে জুড়ে দেয় তা দেখার আগে প্রথমে আমরা এন্ডটাকে কোন শব্দ দিয়ে প্যারাফ্রেজ করে তা এখানে দেওয়া আছে, একটু দেখো। উইশ টু সে এন্ড, এন্ডের পরিবর্তে কখনো এন্ড ইউজ করবে, তোমার কোনো সমস্যা হয় না। কিন্তু এন্ডের পরিবর্তে বাট অলসো, এজ ওয়েল উইথ, নট অনলি, ড্যাশ বাট অলসো, ইন এডিশন, অ্যালং উইথ, এই শব্দগুলোকে দিয়ে এন্ড শব্দটাকে প্যারাফ্রেজ করে। যেমন এন্ডের বাক্যে কী কাজ করে, অর্থাৎ দুইটা জিনিস জুড়ে দেয়, কী কী জুড়ে দেয় তা নিচে দেওয়া আছে। দেখো, প্রথমে দেওয়া আছে যে রোনালদো অ্যান্ড মেসি। এখন তো রোনালদো একটা নাম, মেসি একটা নাম, এখানে এন্ড দুইটা নাউনকে যুক্ত করে দিয়েছে। 2 নম্বরে দেওয়া আছে ইউ অ্যান্ড আই, এখানে ইউ একটা প্রোনাউন, আই একটা প্রোনাউন, দুইটা প্রোনাউনকে যুক্ত করেছে। 3 নম্বরে পাঞ্চুয়াল অ্যান্ড হেল্পফুল, এই দুইটা একজনের গুণ প্রকাশ করছে এবং যা দুষ্গুণ প্রকাশ করে যে শব্দ সেগুলোকে অ্যাডজেক্টিভ বলে, এখানে দুইটা অ্যাডজেক্টিভকে যুক্ত করে দিয়েছে। ইজিলি অ্যান্ড কুইকলি, এই এলওয়াই যুক্ত শব্দ সাধারণত অ্যাডভার্ব থাকে, আবার অ্যাডজেক্টিভ হয়, এখানে অ্যাডভার্ব দেওয়া আছে। এতেও এখানে দুইটা অ্যাডভার্বকে যুক্ত করেছে। রিড অ্যান্ড রাইট, দুইটা ভার্বকে যুক্ত করেছে। হি প্লেজ অ্যান্ড আই রিড, এখানে দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে। তো এই যে 6টা ফাংশন এন্ডের একটা বাক্যের মধ্যে করতে পারে। এখন আমাকে 1 এবং 3 নম্বর যেগুলোতে হাইলাইট করে দেওয়া আছে, এই দুইটা মনে রাখতে হবে। এই দুইটাই বেশি কাজে আসে আইএলটিএসে, যে দুইটা নাউনকে যুক্ত করতে পারে, আবার দুইটা অ্যাডজেক্টিভকে যুক্ত করতে পারে। নিচে কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা দেখব। প্রথম যে উদাহরণটা সেটি কেমব্রিজ থেকে নেওয়া। দেখো এখানে দেওয়া আছে একটাকে ফিলে যে বিল্ড মডেল কার্স, ট্রাকস অ্যান্ড ড্যাশ, তারপরে আবার দেওয়া আছে এন্ড, এবং তারপরে দেখো লার্ন হাউ টু প্রোগ্রাম দেম সো দে ক্যান মুভ। এখন আমরা এইটা একটা গ্যাপ ফিল, এটা পাওয়ার পর মেজরিটি স্টুডেন্ট কী করে এই পার্টটা বিল্ডটাকে নেয়, বিল্ডটা তৈরি করা। এবং এখানে যে নাউন দুইটা আছে দেখো, কার্স এবং ট্রাকস, এই দুইটা হচ্ছে কমন নাউন। কমন নাউন কীভাবে চিনব, যদি কোনো নাউন প্লুরাল অবস্থায় থাকে তাহলে 100% কমন নাউন। এবং কার্স এবং ট্রাকস এই দুইটা প্লুরাল আছে, তাহলে এই এন্ডের পরবর্তী শব্দটা প্লুরাল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন আমি এই গেপ ফিল পাওয়ার পর আমি কয়েকটা কিওয়ার্ড নিব। এখানে দেখো আমি 3টা কিওয়ার্ড নিছি, কার্স, ট্রাকস এবং একটা এন্ডকে নিছি। এবং এন্ডটা যখনই দেবো, এন্ডের পরে বা এন্ডের পরে গেপ ফিল আছে, তখন এই উপরের যে প্যারাফ্রেজগুলো আছে এইগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবো। এখানে দেখো এই লিসেনিং স্ক্রিপ্টে ধরলামতে আমি কার্স এবং ট্রাক স্টেশনার ওয়েট করতেছি। দেখো এখানে লিসেনিং স্ক্রিপ্টকে নেওয়া, দে ওয়ার্ক আউট হাউ টু বিল্ড মডেল ভেহিকেলস, থিংস লাইক কার্স, ট্রাকস। এই যে ভেহিকেলস এই দুইটা শব্দ থেকে আসছে, চলাচল, যানবাহন। এখান থেকেই এই যে থিংস লাইক যেমন কার্স এবং ট্রাকস এই দুইটা শব্দ বলছে যখন, তো আমরা আনসারের কাছাকাছি আছি, তখন আমি এন্ডের ওয়েট করবো এবং এন্ডের পরে একটা প্লুরাল নাউনের অপেক্ষা করবো। দেখো এখানে এন্ডের পরিবর্তে কি ইউজ করছে, বাট অলসো, এই বাইক ইউজ করছে এন্ডের পরিবর্তে বাট অলসো। ওকে, নেক্সট দেখো বাট অলসোর পরে কিন্তু সরাসরি তারা এখানে নাউনটা বলেনি, তো সিমিলার জিনিস এড করে। এখানে দুইটা নাউন আছে, কার্স এবং ট্রাকস, এন্ডের পরে নাউন হবে। এখানে বলছে কি হাউ টু কনস্ট্রাক্ট, এই যে হাউ টু কনস্ট্রাক্ট এই ফ্রেজের মধ্যে এই কনস্ট্রাক্ট হচ্ছে বার, এবং তারপরে একটা শব্দ দেওয়া আছে কি অ্যানিমেলস। এই একটা হচ্ছে একটা প্লুরাল নাউন এবং 3 পেজ আছে, সুতরাং এই 1 নম্বর গেপ ফিলের আনসার হবে অ্যানিমালস। এখন এই যে বাকি যে সাইড আছে এই অংশটা না বুঝলেই হয়, প্রথমের সাইডটা না বুঝলেও হয়, শুধু এন্ডের প্যারাফ্রেজটা মাথায় রাখলে আনসারটা খুঁজে পাওয়া সহজ হয়। ওকে, এখানে দেখো এন্ডের পরিবর্তে কি ইউজ করছে, বাট অলসো। 2 নম্বর যে উদাহরণটা আমরা দেখি, এটা হচ্ছে আমার গেপ ফিল থেকে নেওয়া 2 নম্বর উদাহরণটা, আমরা এটা একটু দেখবো। এই 2 নম্বর উদাহরণটা কেমব্রিজ থেকে নেওয়া, রিডিং থেকে। এখানে তো দেওয়া আছে দ্য বেডস প্রিভেন্ট দ্য স্প্রিড অফ ডিজিজ বাই ইটিং ড্যাশ অ্যান্ড ব্ল্যাক ফ্লাইস। সো এই যে গ্যাপ ফিল পাওয়ার পর এখানে আমরা কী নেব, এই যে ব্ল্যাক ফ্লাই শব্দটা এটা আমরা কিওয়ার্ড হিসাবে নিলাম। কারণ ব্ল্যাক ফ্লাই শব্দের অর্থ কী তুমি জানো না, কিন্তু এখানে অতিরিক্ত এস বা ইএস আছে, সুতরাং এটা হচ্ছে অতিরিক্ত এস বা ইএস আছে মানে এটা কমন নাউন। এখন এখানে কমন নাউন আছে মানে এন্ডের আগেও একটা নাউন হবে, যে আগে প্রথমে দেখছিলাম যে সিমিলার জিনিস কি করে এন্ড যুক্ত করে। এখন দেখো এখানে যে ইটিং আছে, ইট কি এটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, এবং ইটের পরে কী লাগে, এটা আমরা জানি যে অবজেক্ট লাগে। তো অবজেক্ট কি বলছে, নাউন বা প্রোনাউন। অ্যাজ এ প্রোনাউনের কোনো কাজ নেই, সব নাউন নিয়ে কাজ। এখানে এই কিওয়ার্ড নিলাম এবং এই অতিরিক্ত এখান থেকে আবার কী নিলাম, যে ডিজিজ নিলাম। ডিজিজ শব্দর
মানে রোগ, এখানে রোগের নাম থাকতে পারে, ঠিক আছে। রোগের নাম থাকার পর এই জিনিসগুলো আমি একটু মিলিয়ে নিব। এই ইটিং শব্দটাকেও নিলাম। ওকে, এই 3টা শব্দ আমি কিওয়ার্ড নিলাম। এই জায়গাটা আমরা লোকেট করছি। এই জায়গায় লোকেট করার পর এখানে আজকের বেচের মধ্যে দেখছি যে বেশিরভাগ স্টুডেন্ট এখানে ভুল আনসারটা নেয়। তো আজকের এই ভিডিওতে কোন কারণে ভুল আনসারটা নেয় এই সেন্টেন্সগুলো থেকে, এরকম সেন্টেন্স থেকে আজকে বলে দিব, তাহলে সহজেই তুমি বুঝতে পারবে। ওকে, দেখো মানে দেখো মালাগাসি বেডস, এই যে বেডসটা, এই বেডসটা কিওয়ার্ড নিলাম না, কারণ পেসেজের নাম বেডস নিয়েই আসছিল। তো যেটা পেসেজের নাম ছিল নাম, সেইটা কিওয়ার্ড হিসাবে নেওয়া যায় না। এখানে দেখো বেডস ফিড নট অন, এই যে আছে ফিড অন, ফিড অন অর্থ হাওয়া, ফিড অন শব্দের অর্থ ফিড অর্থ হাওয়া না, ফিড অর্থ হাওয়া। এই ইটিংয়ের সিনোনিম ইউজ করছে, নট জাস্ট ক্রপ পেস্টস, শুধু ক্রপের পেস্টটাই খায় না, বাট অলসো অন মসকিটোস, এবং মসকিটোসও খায়। মসকিটোস খাওয়ার পরে দেখো ক্যারিজ অফ ম্যালেরিয়া, রিফট ভ্যালি ফিভার ভাইরাস অ্যান্ড এলিফ্যান্থিয়াসিস ড্যাশ অ্যাজ ওয়েল এজ ব্ল্যাক ফ্লাইস। এই যে এখানে প্রথম যে কিওয়ার্ড শব্দটা নিচ্ছিলাম ব্ল্যাক ফ্লাইস, এখানে এসে আমরা এই ব্ল্যাক ফ্লাইস শব্দটা পাইলাম। এবং ব্ল্যাক ফ্লাইসের ঠিক তার পূর্বে এখানে দেখো এজ ওয়েল এজ আছে। এই যে প্রথমে দেখছিলাম যে এন্ডের পরিবর্তে এজ ওয়েল এজটা ইউজ করে। এখন এজ ওয়েল এজের আগে এই জায়গায় একটা নাউন আছে, এই নাউনটাই মেজরিটি আনসার নিয়ে নেয়। কিন্তু মনে রাখবা যে এন্ডের আগে বা পরে যখন 2টা হাইফেন দিয়ে কোনো কিছু যুক্ত করে দিবে, সেই অংশটা অতিরিক্ত তোমার আনসারটা ডাইভার্ট করার জন্য এই জিনিসটা তারা করে থাকে। এখানে দেখো ব্ল্যাক ফ্লাইসের আগে যে একটা ব্ল্যাক ফ্লাইস অর্থ হচ্ছে খালামাছি। ও এখানে সেম একই জিনিস, একটা প্রাণীর নাম দাও, কিন্তু এখানে দেখো একটা রোগের নাম দেওয়া আছে, ম্যালেরিয়া ফিভার ভাইরাস অ্যান্ড এলিফ্যান্থিয়াসিস। এলিফ্যান্থিয়াসিস মানে এই যে পাওয়া ফুলে যায় একুত রোগ যেটা, সেইটা। তাই এই যে একটা হাইফেন থেকে আরেকটা হাইফেন পর্যন্ত, কেরিসের আগের হাইফেন থেকে এজ ওয়েল এসের আগের হাইফেন, এই অংশটা অতিরিক্ত। এই অংশটা কী সম্পর্কে তথ্য দিচ্ছি? এই মসকিটোস সম্পর্কে, মানে মশা। এই মশা এই রোগগুলা একেবারে বহন করে। তাহলে এই এজ ওয়েল এসের আগের যে অংশটা, এইটা যদি আমি বাদ দিই, তার আগে কোন শব্দ আছে? মসকিটোস। এখানে এই শব্দটা হচ্ছে এই গেট ফিলের আনসার। ওকে, নেক্সট কোয়েশনটা দেখি। এবং এখানে একটা জিনিস বলবো, কেন এন্ডকে ধরলে আমি সঠিক আনসার নিতে পারবো। এই যে ব্যাখ্যা 3 নম্বর, ডাটা ইনক্লুডিং দ্য সাইজ অফ দেয়ার টাস্কস অ্যান্ড ড্যাশ ওয়াজ টেকেন। এখানে আমি যাই কিওয়ার্ড নিই, আমাকে মনে রাখতে হবে এন্ডের পরে গিয়ে ফিল আছে, মানে এন্ডটাকে আমি অবশ্যই কিওয়ার্ড নিতে হবে, এবং টাস্ক শব্দটা কিওয়ার্ড হিসাবে আমি এখান থেকে নিলাম। ওকে, এখন এটা হচ্ছে লিসেনিং স্ক্রিপ্টে আমরা কী করি, টাস্ক শব্দটা শুনি। এখানে দেখো স্টুডেন্ট কি কেন ভুল করে ওই সময়, যে একটা নাউন শুনলেই নিয়ে নেয়, এটা থেকে আমরা সহজে বুঝতে পারবে। দেখুন মেজারমেন্টস ওয়ের টেকেন অফ ইচ এলিফ্যান্টস টাস্ক, এই যে টাস্ক শব্দটাকে এখানে বলছে, আমি কিন্তু টাস্ক বলার পরেই দেবো একটা নাউন বলে দিছে এলিফ্যান্টস। এখন এইটা টাস্ক শব্দটা হচ্ছে কমন নাউন প্লুরাল, এলিফ্যান্টসটা সব প্লুরাল। এখানে অনেকে আছে এই শব্দটা নিয়ে নেয়, কিন্তু এই শব্দটা এখানে আনসার না। তুমি মনে রাখবে যে এই শব্দ শোনার পরে এই এন্ডের কিওয়ার্ডটা শোনার চেষ্টা করবে, ওটা এন্ড শব্দটা প্যারাফিস হোক বা এন্ড শব্দটার জন্য অপেক্ষা করবে। তারপরে দেবো তারা বলছে কি এলিফ্যান্টস উইথ লার্জ টাস্ক, এখানে তোমার আবার টাস্ক শব্দটা এখানে বলে দিছে উড বি এট গ্রেটার রিক্স ফ্রম দ্য পোচার্স। এখানে দেবো আমি 2টা প্লুরাল কমন নাউন পেয়ে গেলাম। এটা হচ্ছে টাস্কের আগে প্রথমে পাইছি যে এলিফ্যান্টস, আর এটা পাইছি পোচার্স, এই 2টা শব্দ। কিন্তু এই 2টা থেকে কোনো শব্দই এখানে আনসার নয়। কেন আনসার নয় সেই জিনিসটা বুঝে দেবো। এখানে 2টা কী দেওয়া আছে, হাইফেন দেওয়া আছে, ঠিক আছে। টাস্কের আগে এখানে হাইফেন নাই, এবং এই যে এখানে একটা হাইফেন আছে, এই শেষে একটা হাইফেন আছে। এই 2টা হাইফেনের মধ্যে এখানে অতিরিক্ত তথ্য ঢুকিয়ে দিচ্ছে, কিন্তু এখানে লিসেনিং স্ক্রিপ্ট এটা দেখার কোনো সুযোগ নাই। তাই আমি কী করবো, এই 2টা আনসার অনেকে নিয়ে হয় ডিফেন্স নেবে অথবা পোচার্স নেবে, অনেকেই আনসারটা নেবে। কিন্তু আমি যখন এন্ডটাকে মাথায় রাখবো যে এন্ডটা বলছে কি না, তখন আমার ভুল হবে না। তারপরে দেখো বলছে এন্ড অলসো দে আর ফিট, এখানে এন্ডকে কোনো প্যারাফ্রেজ করে নিয়ে বলছে। এখন অলসো দে আর ফিট, এই যে ফিট শব্দটা, ফুটের প্লুরাল ফর্ম ফিট, এই ফিট শব্দটা হচ্ছে এখানের আনসার। ওকে, দেখো এখানে এন্ড শব্দটা মাথায় না রাখলে, এন্ডের প্যারাফ্রেজটা না রাখলে এখানে সঠিক আনসার পাওয়া কোনো একটা টাফ হয়ে যাবে। ওকে, এক্সাম্পল 4 নম্বরটা থেকে আমরা উড এম টু সেট আপ লিগ্যাল অ্যান্ড ড্যাশ ওয়েজ। এখন দেখো লিগ্যাল মানে বৈধ, ওয়েজ মানে পদ্ধতি ধরলাম, ঠিক আছে। এখানে এই লিগ্যাল শব্দটা হচ্ছে কোন পার্সন স্পিচ সেটা আমাকে বুঝতে হবে। লিগ্যাল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এই লিগ্যাল শব্দটা এই ওয়েজ সম্পর্কে তথ্য দিচ্ছে। এখানে অ্যাডজেক্টিভ আছে, মানে পরবর্তীতে কী ইউজ করবে, অ্যাডজেক্টিভ শব্দটাই ইউজ করবে, ঠিক আছে। তো এখানে আমি এই বাক্যের মধ্যে থেকে কিছু কিওয়ার্ড নিই, কিওয়ার্ড হিসাবে কী নিতে পারবো, আমি এই লিগ্যাল শব্দটাকে নিলাম, এবং এন্ডের পরে যেমন কেএফপিল আছে এন্ড শব্দটাকে নিলাম। এখানে সেট আপ এই কিছু শব্দ আমি নিলাম, ওয়েজ অফ ইমপ্রুভিং সেফটি, এইগুলোর কিওয়ার্ড মিলাইতে পারবো পরবর্তীতে, কোনো সমস্যা নেই। কিন্তু আমার এই 2টা জিনিস মাথায় রাখলে আনসারটা
সঠিকভাবে মেলানো সম্ভব। ওকে, দেখি লিসেনিং স্ক্রিপ্টে আমরা কী বলবো যে লিগেল শব্দটা মাথায় রাখবো এবং এন্ড শব্দটা বা তার প্যারাফ্রেজটা মাথায় রাখবো। দেখো, উই উড নিড টু হ্যাভ এ সেট অফ লিগেল মেজার্স। এখানে একটি লিগেল শব্দটা অলরেডি মেনশন করে ফেলছে। তারপরে দেখো এন্ড শব্দটাকে তারা পরবর্তীতে বলছে, এই মেজার শব্দটা করে এখানে দেওয়া এন্ড শব্দটা ইউজ করছে হুবহু। তারপর বলছে কি উই উড অলসো হ্যাভ টু ডেভেলপ দ্য টেকনিক্যাল সিস্টেম। এখানে দেওয়া টেকনিক্যাল সিস্টেম মানে ওয়েজের প্যারাফ্রেজ করছে সিস্টেম টু ইনেবল আস টু প্রিভেন্ট সাচ অ্যাক্সিডেন্ট। এখানের আনসারটা হচ্ছে টেকনিক্যাল শব্দটা, কারণ এই যেখান থেকে এই অতটুকুর ভিতরে কোনো অ্যাডজেক্টিভ নাই, শুধুমাত্র টেকনিক্যাল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখো, লিগেল শব্দের সাথেও এল আছে, টেকনিক্যাল শব্দের সাথে এল আছে, আর এর জন্য এই দুইটা শব্দ হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানের আনসার হবে টেকনিক্যাল। এখন দেখো কিছু এল যুক্ত শব্দ আবার কী হয়, নাউন হয়, যেমন প্রপোজ ভার্বের সাথে যেমন এল যুক্ত হয় প্রপোজাল, অ্যারাইভ শব্দ থেকে অ্যারাইভাল, অ্যাপ্রুভ শব্দ থেকে অ্যাপ্রুভাল। ভার্বের সাথে এল যুক্ত হলে কী হয় যে ওইটা আবার নাউন হয়ে যায়। কিন্তু এখানে এই টেকনিক্যাল এল যুক্ত শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই এই 4 নম্বর গেপ ফিলের আনসার হবে টেকনিক্যাল শব্দটা অ্যাডজেক্টিভ হিসাবে, এবং ওয়েস্টটাকে প্যারাফ্রেজ করছে দিয়ে সিস্টেম নিয়ে। এবং এই যে আছে ইমপ্রুভিং সেফটি, এইটা দেখো কীভাবে তারা প্যারাফ্রেজ করছে, টু এনেবল আস টু প্রিভেন্ট সাচ অ্যাক্সিডেন্ট, এবং এই অ্যাক্সিডেন্টটাকে থেকে আমাদের প্রিভেন্ট করা, বাধা দেওয়া বা বাঁচা, এই জন্য এই ওয়েস অফ ইমপ্রুভিং সেফটি এটার কী করছে প্যারাফ্রেজ করছে। তো 4 নম্বর যে গেপ ফিল আছে তার আনসার হবে টেকনিক্যাল শব্দটা। ওকে, এখন একটু এই পুরো ক্লাসটা একটু হাইলাইট করি। দেখো, প্রথমে আমার কাজ হচ্ছে যে বাক্যের মধ্যে এন্ড শব্দটা আসছে কিনা গেপ ফিলের আগে বা পরে তা দেখো। এন্ড শব্দটা পাইলে এই শব্দগুলো মাথায় রাখো, এগুলো দিয়ে প্যারাফ্রেজ করে। তারপর কাজ হচ্ছে যে এন্ডের আগে এবং পরে দুইটা সিমিলার জিনিসটা যুক্ত করে দিয়ে, নাউন দিলে নাউন, অ্যাডজেক্টিভ দিলে অ্যাডজেক্টিভ, এই দুইটা মাথায় রাখতে হবে। এরপর রেয়ার দিয়ে থাকে, যেমন এই প্রথমটা দিয়ে দেওয়া আছে কার ট্রাকস। তারপর 3 নম্বর যেটা আনসার হচ্ছে এইগুলো দুইটা প্লুরাল থাকার কারণে এই এন্ডের পরেও প্লুরাল নাউন, কিন্তু তারা কী করে এন্ডের পর কিছু জিনিস অতিরিক্ত ঢুকিয়ে দেয় এবং তার পরবর্তীতে নাউনটা বলে ফেলে, যেইটাই বলবে সেইটাই আনসার। আবার আরেকটা দুইটা এক্সাম্পল থেকে পাইলাম যে ওই গেপ ফিলের আগে যেটা আছে এন্ডের আগে বা পরে দুইটা হাইফেন দিয়ে কিছু অতিরিক্ত তথ্য ঢুকিয়ে দিতে পারে, এবং তার আগে যেমন এখানে দুইটা হাইফেন দিয়ে অতিরিক্ত তথ্য ঢুকিয়ে দিচ্ছে এবং এন্ডের পরিবর্তে এজেন্টটা ইউজ করছে, এই তারা টেপটা ইউজ করতে পারে। এবং এখানে আবার দেখো কী করছে, সেম জিনিসটা এখানে পরবর্তীতে ইউজ করছে। আবার অ্যাডজেক্টিভ দ্বারা তো এখানে দুইটা অ্যাডজেক্টিভ সিমিলার জিনিসই এড করছে। তাই এইভাবেই একটি মাত্র এন্ড শব্দটির ট্রাম্প কার্ড হিসাবে সঠিক আনসার খুঁজে পেতে তোমাকে সাহায্য করে। আজকে যেটুকু, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।